খুব সুন্দর একটা দ্বীপে বেড়াতে এসেছি। আপনি যদি সমুদ্র দেখতে যান, কখনো কোথাও বেড়াতে যান, তাহলে আপনি আসলে কি চান? আপনার প্রথম চাহিদা থাকবে যে এটা সিকিউরড কিনা বা সেখানে নিরাপত্তা আছে কিনা। তারপরে কিছু অ্যাক্টিভিটিস চাইবেন যেটা আপনি বিভিন্ন সময় দিনের বেলা পরিবার নিয়ে করতে পারবেন বা একা করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে সন্ধ্যার পরে বা রাতের বেলা আরেকটু বিনোদনের জন্য মিউজিক শুনলেন বা কোনো বিনোদনের ব্যবস্থা থাকলো, সেখানে গেলেন। আমাদেরও তো একটা সুন্দর দ্বীপ আছে। কিন্তু আমরা আমাদের যারা টুরিস্ট, যারা ঘুরতে যায় তাদের জন্য কি ব্যবস্থা রেখেছি? আমরা কি নিরাপদ বোধ করি আমাদের সি বিচে বেড়াতে গিয়ে? আমাদের যথেষ্ট অ্যাক্টিভিটিস আছে যে সারাদিন আমরা করতে পারি, বা সন্ধ্যার পরে কোনো এমন আয়োজন আছে যেখানে আমরা সময় পার করতে পারি বা আমাদের ভালো লাগবে এমন কোনো জায়গা, কোনো বিনোদনের ব্যবস্থা কি আছে? আমরাও কিন্তু চাইলে আমাদের দ্বীপগুলোকে অনেক সুন্দর করে সাজাতে পারি, কিন্তু এটা হচ্ছে সদিচ্ছার ব্যাপার, সুযোগ সুবিধার ব্যাপার। আর তো আশা করবো এক সময় আমাদের যে এত সুন্দর একটা বিচ আছে এটাকেও আমরা মনোমুগ্ধকর করে গড়ে তুলবো, যেখানে মানুষ ঘুরতে যাবে, সময় পাস করবে, তারা তাদের বিনোদনের ব্যবস্থা করবে। যাতে কী হবে, মানুষ আমাদের দেশেও যাবে বেড়াতে, আমরাও গর্ব করতে পারবো আমাদের কালচার, আমাদের দেশের যে সৌন্দর্য সেটি নিয়ে। নিরাপত্তা, কিছু করার স্বাধীনতা, এগুলোই হচ্ছে টুরিস্ট আকর্ষণের মেইন যে বিষয়গুলো সেগুলো। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানসিকতা। যেমন বাংলাদেশে এখনও আপনি যদি মাসাজ নিতে যান তাহলে লোকজন একটু বাঁকা করেই তাকাবে আপনার দিকে, যে মাসাজ নিতে যায়। কিন্তু সারাদিন তো আপনার আমাদের দেশে কিছু করার নাই যেখানে আপনার শরীর ব্যথা হবে বা আপনি অনেক হাঁটবেন বা অনেক অ্যাক্টিভিটিস করবেন, যে জন্য আপনাকে মাসাজ নিতে হবে। এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার শরীরে ব্যথা হবে, পা ব্যথা হবে, আপনি অনেক হাঁটবেন, সুতরাং মাসাজটা আসলে এখানে জরুরি। তো এই জন্য এখানে এরাও এটাকে খুব সহজভাবেই দেখে। আমাদেরও যখন মানসিকতা পরিবর্তন হবে আমরাও হয়তো সহজভাবে দেখব। ভালো থাকবেন। আশা রাখছি যে বাংলাদেশেও যে পর্যটন, বাংলাদেশেও মানুষ বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে আসবে এবং আমাদেরও পর্যটন এগিয়ে যাবে।